হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ। আমাদের আজকের গল্প তোকে অনেক ভালোবাসি, লেখিকা মেঘা আফরোজ, পর্ব 3। বেডের উপর ফুচকা আর অনেকগুলো চকলেট রাখা, খুশিতে মনটা নিচে উঠল। কে রেখেছে দেখার সময় নেই। এক লাফে বেডে উঠে বসে আগে ফুচকা খেতে শুরু করলাম। ঝালটা একটু বেশি হয়েছে, চোখ থেকে টপ টপ পানি পড়ছে। ঝাল বেশি লাগছে তাই চকলেট হাতে নিলাম। তখনই কেউ বলে উঠল, কি খাদক রে বাবা, একটু আগে ডিনার করে আসলো আর এসে আবারও গিলছে। আমি সামনে তাকিয়ে দেখলাম আদ্র ভাইয়া হাত ভাঁজ করে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁটে লেগে আছে মুচকে হাসি। আমি চকলেট খেতে খেতে বললাম, আমি মোটেও খাদক নই। চকলেট, ফুচকা এগুলো আমার সবথেকে প্রিয় খাবার। এগুলো সামনে পেয়ে আমি না খেয়ে বসে থাকবো? কখনোই না। তোমার যদি খেতে ইচ্ছে করে তো বলো, একটু চকলেট দেবো। একটু কেন, পুরোটা চাও নাকি? পুরোটা তো দেওয়া যাবে না। একটু দিতে চাইছি, সেটাই তো অনেক। তোর একটু, আমার লাগবে না, তুই খা। আচ্ছা, আরও এত রাতে তোকে এসব কে এনে দিয়েছে? কে এনে দিয়েছে জানি না তো। রুমে এসে দেখলাম বেডের উপর রাখা, খেতে বসে বললাম, সে কি রে, ভূতে রেখে যায়নি তো আবার? ভাইয়া একদম মজা করবে না, ভূত আসবে কোত্থেকে? হয়তো বড় শাশু বা আব্বু এনেছে, আবার হয়তো তুমি আনতে পারো। আমার কথা শুনে আদ্র ভাই একটু অবাক হওয়ার ভান করে বলল, আমার কি মাথা খারাপ হয়েছে? তোর জন্য এই রাতে এগুলো আনবো আমি? ঠিক আছে ঠিক আছে, কে এনেছে এসব জানার দরকার নেই আমার। আচ্ছা, আমি তোমার সাথে কথা বলছি কেন? তোমার জন্য আজ আমার বেস্টও আমার উপর রাগ করেছে। কথা নেই তোমার সাথে, যাও তুমি। আমি কি করেছি যে তোর বেস্টও রাগ করেছে? অনেক কিছু করেছো, এখন যাও তো, খেতে দাও আমাকে। তখন থেকে তাকিয়ে আছো, আমার পেটে ব্যথা করবে না বুঝি? যা বাবা, এই মেয়ে বলে কি? তোর খাওয়ার দিকে আমি কেন তাকিয়ে থাকবো? এগুলো এনে দিলাম আমি, আর আমাকে এই কথা শোনাচ্ছ? আমি বড় বড় চোখে তাকিয়ে বললাম, কি বললে? এগুলো তুমি এনেছো? কই না তো, এটা বলছি নাকি? তুই হয়তো ভুল শুনেছিস। আমি এখন যাচ্ছি। হ্যাঁ, আদ্র ভাই চলে গেল। আমি ভাবছি উনি তো নিজেই বললো এগুলো উনি এনেছে, আবার বলে ভুল শুনেছি। দেখ, এসব ভেবে আমার কোনো কাজ নেই। আমার জন্য এনেছে, আমি খেতে থাকি। আর শুক্রবার সবাই আজ বাড়িতে আছে। ড্রয়িং রুমে বসে আমি টিভিতে হিন্দি গান দেখছি, আমার পাশে অথই আমার ফোনটা নিয়ে গেম খেলছে। হঠাৎ আদ্র ভাই এসে আমার হাত থেকে রিমোটটা নিয়ে চ্যানেল পাল্টে দিল। আমি বিরক্তি নিয়ে তাকিয়ে বললাম, ভাইয়া এটা কি হলো? কই, কী হয়েছে? তুমি চ্যানেল পাল্টালে কেন? আমি গান দেখছিলাম, দেখোনি তুমি? দেখেছি, তার জন্যই তো চ্যানেল পাল্টে দিলাম। এসব কি গান শুনছিলি তুই? এসব বড়রা শোনে, তুই তো এখনও ছোটো, এসব গান আর শুনবি না বুঝলি? 100 বার শুনবো, 1000 বার শুনবো। শোনো ভাইয়া, আমি মোটেও ছোটো নই, সামনে ইন্টার পরীক্ষা দেব। এখন রিমোট দাও। খুব বড় হয়ে গেছিস তাই না? আচ্ছা, রিমোট দেবো আগে, যা আমার জন্য কপি করে নিয়ে আয়। কি? আমি কপি করে আনবো? তখনই অতই ফোনের দিকে তাকিয়ে বলে উঠলো, ভাইয়া তুমি আর মানুষ পেলে না? আরিশা আপু কপি বানাতে পারে নাকি, শুনে দেখো তো। এবার আমার রাগ উঠে গেল। এতদিন তো আদ্র ভাই আমার পিছনে লাগতো, আর এখন এই অতইটাও কিছু না কিছু বলে আমাকে ছোটো করে। কি সমস্যা ওদের দুই ভাই বোনের, আল্লাহ জানে। আমি অতএর হাত থেকে আমার ফোনটা টেনে নিয়ে বললাম, এই আমি না তোর বড় আপু হই? তুই আমাকে এভাবে ছোটো করলি। আমার ফোনে তোকে আর গেম খেলতে দেবো না, তোর ভাইয়ের ফোন নিয়ে খেল। আর শোন, আমি তো পারি না কপি করতে, জানা, তুই তোর ভাইয়াকে কপি করে খাওয়া। আমার দিকে তাকিয়ে আদ্র ভাইয়া মুচকি হাসছে, আর অতএর হয়তো ভাবছে কী বলবে এখন। এর মধ্যে কাকিমা এসে বলল, আরিশা কী হয়েছে, এভাবে চেঁচিয়ে কথা বলছিস কেন? তোমার ছেলে মেয়েকে জিজ্ঞেস করো না কী হয়েছে। তোমার ছেলেটা তো সুযোগ পেলে আমাকে বকে। অথইটাও কম যায় না, ও যে আদ্র চৌধুরীর বোন এটা ও বুঝিয়ে দেয়। কাকিমা অথইকে বললো, অথই কী বলেছো আপুকে? আসলে মা, ভাইয়া আপুকে কপি করে আনতে বলেছিল। আমি বলেছি, ভাইয়া আরিশা আপু কপি কপি বানাতে পারে নাকি, শুনে দেখো তো। অথই আরিশা তোমার বড় আপু, আর যদি কখনো এরকম কথা বলো তখন তোমার খবর আছে। আর আদ্র তোকে বলি, বাড়িতে আমি আছি, তোর ছোট কাকিমা আছে, আমাদের বলতে কপি করে দিতে। আরিশাকে কেন বলেছি? ওকে এসব করতে হবে না, আমরা আছি কি করতে। মা, ওকে একটু কাজকর্ম কিছু শেখাও, শ্বশুরবাড়ি গিয়ে তো কিছুই করতে পারবে না। তোকে এসব নিয়ে ভাবতে হবে না, আরিশা আমাদের কাছেই থাকবে। আরিশা মা, যা তো, তোর চাচ্চু বাগানে আছে, ডেকে নিয়ে নাস্তা করতে হবে তো। কাকিমাকে জড়িয়ে ধরে বললাম, কাকিমা তুমি খুব ভালো, লাভ ইউ, এখনই যাচ্ছি আমি।
আমি চলে আসতে কাকিমা আদ্র ভাইকে বলল, ওর পিছনে আর লাগবি না, বলে দিলাম। সব সময় দেখি কিছু না কিছু বলে ওকে রাগিয়ে দিস, আর যেন এমন কিছু না দেখি। কাকিমা চলে গেল। আদ্র ভাইয়া নিজে নিজে বলতে লাগলো, মাঝে মাঝে বুঝতেই পারি না এটা আমার মা নাকি ওই পাগলিটার মা। বিকেলে বেলকুনিতে বসে গান শুনছি আর গুনগুন করে গাইছি। হঠাৎ অথৈ এসে পিছন থেকে আমার গলা জড়িয়ে ধরলো। আমি বেশ বুঝতে পারছি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। আমি ওর হাত ছাড়িয়ে বললাম, হয়েছে, এত আদর দেখাতে হবে না, কি বলতে এসেছিস সেটা বল। আপু, তুমি আমার উপর রেগে আছো? অথয়ের মুখের দিকে তাকিয়ে ওর ইনোসেন্ট ফেস দেখে ফিক করে হেসে দিয়ে বললাম, না বনু, আমি আর রাগ করে নেই, বল কি বলবি। আমি আপু বলছিলাম কি, অনেক দিন ফুচকা খাওয়া হয় না, চলো না আজ ফুচকা খেয়ে আসি। আমি তো কাল রাতেও এই রে কি বলতে যাচ্ছিলাম আমি, না ওকে বলা যাবে না। কথা ঘুরিয়ে বললাম, শাশু আর আব্বু তো আজ বাড়িতে, কি বলে যাব আমরা। ও নিয়ে তুমি ভেবো না, সবাইকে ম্যানেজ করেই তোমার কাছে এসেছি। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। বাহ, তুই তো অনেক ফাস্ট হয়ে গেছিস। বাট তোর ভাইটা কোথায়, সে বাধা দেবে না তো? ভাইয়া বাড়িতে নেই, রাতের আগে ফিরবেও না। ভালো হয়েছে, তুই যা রেডি হ, আমি রেডি হয়ে আসি। আমি আর ওদের ফুচকা খাচ্ছি। আমাদের ডান পাশে ফুলের বাগান আর বাঁ পাশে বড় একটা লেক। খুব সুন্দর একটা জায়গা। গোধূলি বিকেলে রোদ পানিতে এসে পড়েছে, হালকা বাতাস বইছে, যার কারণে পানি ঢেউ দিচ্ছে। রোদের আলোতে পানি ঝিলমিল করে উঠছে। অপরূপ মনোমুগ্ধকর একটি দৃশ্য। আমি অথয়ের সাথে দু একটা কথা বলছি আর এদিক ওদিক তাকিয়ে সৌন্দর্য উপভোগ করছি। হঠাৎ চোখ পড়লো আমাদের থেকে কিছুটা দূরে একটা বেঞ্চের দিকে। আমার চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেল। অথয়কে হাতের ইশারা করে তাকাতে বললাম, ওরও আমার মতো সেম অবস্থা। অথই অবাক হয়ে বলল, আপু, আমরা যা দেখছি ঠিক দেখছি তো? ভুল দেখার কি আছে? চল এখন বাড়ি যাই, এখানে আর থাকা যাবে না। বাকি চকলেট, ফুচকা এগুলো আমার সব থেকে প্রিয় খাবার। এগুলো সামনে পেয়ে আমি না খেয়ে বসে থাকবো? কখনোই না। তোমার যদি খেতে ইচ্ছে করে তো বলো, একটু চকলেট দেবো? একটু কেন, পুরোটা চাও নাকি? পুরোটা তো দেওয়া যাবে না, একটু দিতে চাইছি, সেটাই তো অনেক। তোর একটু, আমার লাগবে না, তুই খা। আচ্ছা, আরও এত রাতে তোকে এসব কে এনে দিয়েছে? কে এনে দিয়েছে জানি না তো। রুমে এসে দেখলাম বেডের উপর রাখা, খেতে বসে বললাম, সে কি রে, ভূতে রেখে যায়নি তো আবার? ভাইয়া একদম মজা করবে না, ভূত আসবে কোত্থেকে? হয়তো বড় শাশু বা আব্বু এনেছে, আবার হয়তো তুমি আনতে পারো। আমার কথা শুনে আদ্র ভাই একটু অবাক হওয়ার ভান করে বলল, আমার কি মাথা খারাপ হয়েছে, তোর জন্য এই রাতে এগুলো আনবো আমি? ঠিক আছে ঠিক আছে, কে এনেছে এসব জানার দরকার নেই আমার। আচ্ছা, আমি তোমার সাথে কথা বলছি কেন? তোমার জন্য আজ আমার বেস্টও আমার উপর রাগ করেছে। কথা নেই তোমার সাথে, যাও তুমি। আমি কি করেছি যে তোর বেস্টও রাগ করেছে? অনেক কিছু করেছো, এখন যাও তো, খেতে দাও আমাকে।